أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم। মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া। আল্লাহ সুবহান, মহিয়ান, গরিয়ান, সর্বশক্তিমান আল্লাহ পাক আমাদের সকলকে পবিত্র মাহে রবিউল সানির একেবারে শেষ জুমাবার অত্র মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সকলে মহব্বতে বলছি আলহামদুলিল্লাহ। আমরা গত কয়েক সপ্তাহ যাবৎ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে আলোকপাত করতেছিলাম। সিরাত সম্পর্কে আলোকপাত করতে গিয়ে মহান আল্লাহ পাক স্বয়ং নিজেই সূরা কলমের 4 নং আয়াতে কারিমার মধ্যে বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, সবচাইতে উত্তম চরিত্র, সবচাইতে ভালো চরিত্রের অধিকারী আমি আল্লাহ আপনাকে বানিয়ে দিয়েছি। এই আয়াতকে উপলক্ষ করে আমরা বলেছিলাম সারা পৃথিবীর যতগুলো চরিত্র আছে এই চরিত্রগুলো সর্বমোট 4 ভাগে বিভক্ত। 1 নম্বর হলো খুলুকে সু, অসৎ চরিত্র। দ্বিতীয় হলো খুলুকে হাসান, ভালো চরিত্র। এই দুইটা সম্পর্কে মোটামুটি আলোকপাত করা হয়েছিল। তৃতীয় যেই চরিত্রটা আছে মুফাসসিরিনে কেরাম সেটা সম্পর্কে বলেছেন খুলুকে কারিম। খুলুক এর অর্থ হচ্ছে চরিত্র, কারিম এটাকে বাংলায় যদি ট্রান্সলেট করি তাহলে অর্থ দাঁড়ায় ভদ্র, ভদ্রতা। অর্থাৎ ভদ্র মানের চরিত্র। এটা কেমন, এটা বোঝানোর জন্য এভাবে বলা যেতে পারে, একটা লোক নির্যাতিত, নিপীড়িত হয়েছে, অন্যায়ভাবে তাকে জুলুম করা হয়েছে, মাজলুম। এমন একটা সময় আসছে ইচ্ছে করলে এই লোকটা এই জুলুমের প্রতিশোধ গ্রহণ করতে পারে। ইচ্ছে করলে যে জালিম ছিল এই জালিমকে এটার প্রতিশোধ নিতে পারত, কিন্তু এই লোকটা জালিমের জুলুমের প্রতিশোধ গ্রহণ না করে বরং আল্লাহকে বলে দিল, আল্লাহ আমি তাকে মাফ করে দিলাম, কেবলমাত্র তোমার জন্য মাফ করে দিলাম। আমার মনে যত কষ্ট আছে এই সমস্ত কষ্টগুলো তোমাকে রাজি করানোর জন্য তাকে আমি ক্ষমা করে দিলাম। আমাদের সমাজে এই খুলুকে কারীমের কিছু আভাস মাঝে মাঝে পাওয়া যায়। যেমন কোনো সন্তান যদি মা এবং বাবার সাথে অন্যায় করে তাহলে ওই সন্তান যদি বলে মা আমাকে মাফ করে দাও, তাহলে মা কি বলে না আমি তোকে মাফ করব না, কি বলে আমি তোকে মাফ করে দিলাম, মাফ করে দিলাম বলে। এটা হচ্ছে খুলুকে কারীমের অন্তর্ভুক্ত। মা তার সন্তানকে মাফ করে দিয়েছে, বাবা তার সন্তানকে আল্লাহর জন্য মাফ করে দিয়েছে, এটা খুলুকে কারীম। তবে এটা ব্যাপক নয়, বিশেষ। অর্থাৎ আমার সন্তান হওয়ার কারণেই আমি তাকে মাফ করে দিয়েছি, এটা যদিও খুলুকে কারীম কিন্তু পূর্ণাঙ্গ খুলুকে কারীম নয়। পূর্ণাঙ্গ খুলুকে কারীম যদি হতে হয় তাহলে সন্তানের ক্ষেত্রে না, বরং এটা বিস্তার লাভ করবে আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশী, এমনকি আমার অপরিচিত জন, সেও যদি আমাকে জুলুম করে আমি আমার সন্তানের মতো বলে দেব আমি তোকে আল্লাহর জন্য মাফ করে দিয়েছি। এটা হবে খুলুকে কারীম। কিন্তু
পার্সোনাল ভাবে একজনকে দুইজনকে যদি মাফ করি তাহলে এটা খুলুকে কারিম হবে, ঠিক, এটা বিশেষভাবে হবে, পার্সোনাল ভাবে হবে, ব্যাপকভাবে হবে না। তা আমাদের সমাজে মা তার সন্তানকে মাফ করে দেয়, এটা খুলুকে কারিম ঠিক, কিন্তু পার্সোনাল ভাবে। কিন্তু আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন খুলুকে কারিমের অধিকারী, নিজের সন্তানের ক্ষেত্রে নয়, বরং তামাম দুনিয়ার সমস্ত মানুষগুলোর ক্ষেত্রেই সাহাবায়ে কেরাম ছিলেন খুলুকে কারিমের অধিকারী। যেই কোনো মানুষকে মাফ করে দিতেন, যেই কোনো মুহূর্তে মাফ করে দিতেন। এই জন্য আমি আমার সন্তানকে মাফ করব, এটা খুলুকে কারিম হবে, এটা পার্সোনালিটি, এটা কেবলমাত্র আমার রক্তের সম্পর্কের কারণে হয়েছে। কিন্তু রক্তের সম্পর্ক দেখা যাবে না, বরং আমি বিশ্ববাসীর যে কেউ আমার উপর জুলুম করব আমি ক্ষমা করে দেব, কার জন্য? এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, একবার হযরতে ফাতেমাকে বলতেছেন, ফাতেমা তুমি কয়েকটা কাজ করবা। আব্বাজান আমি কি কাজ করব? এক নম্বর হলো তুমি তোমার আমল নামায় 10 লক্ষ নেকি করে তুমি ঘুমাবা। 2 নম্বর হলো তুমি যখন ঘুমাবা তখন তুমি ঘুমানোর সময় কমপক্ষে 1 খতম কোরআনুল কারীম তিলাওয়াত করে ঘুমাবা। 3 নম্বর, কাল কিয়ামত দিবসে আমার শাফায়াত, আল্লাহ পাক যেন তোমাকে শাফায়াতের ব্যবস্থা করে, এই শাফায়াত অর্জন করে ঘুমাবা। আব্বা আমি এটা কিভাবে করব, কিভাবে সম্ভব? কয় কেন? যখন ঘুমাতে যাবা মনে মনে টার্গেট করবা, আজকে সারাদিন আমি সকাল থেকে এই ঘুমানো পর্যন্ত যত মানুষের সাথে আচরণ হয়েছে, যত মানুষের সাথে আমার সাথে লেনদেন হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে, ও আল্লাহ আমি তোমার জন্য তাকে মাফ করে দিলাম, এই কথাটা বলে ঘুমাবা। আমার আল্লাহ তোমার আমল নামায় 10 লক্ষ নেকি লিখে দিবেন। এই আমলটা যদি করা হয় তাহলে মোটামুটি খুলুকে কারিমের কিছুটা আভাস পাওয়া যেতে পারে। দ্বিতীয় আমল, আমি কোরআনুল কারীম তিলাওয়াত করে 1 খতম তিলাওয়াত করব, তারপরে ঘুমাবো। এটা কিভাবে? মিশকাতুল মাসাবিহ নামক হাদিস গ্রন্থ বাবু ফাদলি তিলাওয়াতিল কোরআন অধ্যায় আছে। ইয়াকুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তালা সূরাতাল ইখলাস ফাসুলুসুম মিনাল কোরআন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, যেই ব্যক্তি সূরা ইখলাস একবার পড়বে আমার আল্লাহ তার আমলনামায় কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব, সেই সওয়াবটা তার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। একবার পড়লে 3 ভাগের 1 ভাগ, 2 বার পড়লে বাকি আরেক ভাগ, 3 বার পড়লে আমার আল্লাহ তার আমলনামায় কোরআনুল কারীম পুরোটা তেলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব, তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব লিখে দেওয়া হবে। বিশ্বনবী বলতেছেন টেনশনের কি? কোরআনুল কারীম 1 খতম পড়ে তুমি ঘুমাবা, তার মানে 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়বা। আমলটা সহজ না কঠিন? জোরে বলেন, আমল না কঠিনটা সহজ? সহজ। এইবার 3 নম্বর আমল, শাফায়াত ওয়াজিব করে ঘুমাবা। কয় শাফায়াত কিভাবে ওয়াজিব করবা? আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, কয় 31 বার 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। অন্য বর্ণনায় আছে 34 বার আল্লাহু আকবার পাঠ করবা, ঘুমাবা।
কাল কিয়ামত দিবসে আমার আল্লাহ তোমার জন্য শাফায়াত ওয়াজিব করে দিবেন। কঠিন না সহজ? জোরে বলেন, কঠিন না সহজ? একবারে সহজ। এক নম্বর কাজ হলো আমি নিয়ত করব, আল্লাহ যার সাথে যা কিছু হয়েছে এখন ঘুমাচ্ছি মাফ করে দিলাম। পারবেন না? কুল হুয়াল্লাহ 3 বার পড়তে পারবেন না? আমাদের বুজুর্গানে কেরামের একটা আমল, বুজুর্গানে কেরামের কথা, কোন ব্যক্তি যদি কুল হুয়াল্লাহ 3 বার পড়ে সওয়াব পাবে 1 খতম। কয় খতম? কিন্তু সে যদি নিয়ত করে আমি এই সওয়াবটা যত মুরদার আছে সমস্ত মুরদারকে আমি বকশায়া দিলাম, নিয়ত করলো, তাহলে খতম কয়টা? একটা। কয় খতম? একটা পড়েছ, 1 খতম। সমস্ত 1 খতম, এক খতমের সওয়াব এক মুরদারের কবরে দেওয়া হবে। দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত যত মানুষ মারা গেছে মুসলমান, সকলের আমল নামায় সকলের কবরে 1 খতম 1 খতম 1 খতম দেওয়া হবে। কয় খতম হবে? বুঝেন নাই? সবার আমল নামায় 1 খতম আলাদা আলাদা 1 খতম 1 খতম 1 খতম দেওয়া হবে। হিসাব আছে? কয় খতম হয়েছে? হিসাব আছে? অগণিত হিসাব ছাড়া খতম হয়েছে। বুজুর্গানে কেরাম বলতেছেন সবাইকে যত খতম দেওয়া হয়েছে আমার আল্লাহ তত খতমের সওয়াব তোমার আমল নামায়ও লিপিবদ্ধ করে দিবেন। কয় খতম পড়ছেন? পড়ছেন 1 খতম, ইসাল করছেন সবাই রে। তাহলে লাভটা অনেক উপরের পর্যায়ে হয়ে গেল না? কথা বুঝছেন আপনারা? আর একটু বলি, খোলাসা করে বলি। আপনি পড়ছেন 3 বার কুল হুয়াল্লাহ, নিয়ত করছেন মুরদারদের জন্য। আল্লাহ পাক এই 1 খতমটাকে ভাগ করতে থাকবেন। শুরুতে যিনি মারা গেছেন তার কবরে 1 খতম, এরপরে যিনি তার কবরে আরেক খতম, এরপরে যিনি আরেক খতম, এইভাবে দিতে দিতে পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যতগুলো মুসলমান পুরুষ হোক মহিলা হোক মারা গেছে সবার আমল নামায় আল্লাহ পাক 1 খতম 1 খতম করে দিবেন। এইবার যত মুরদার মারা গেছে সকলের আমল নামায় যত খতম দেওয়া হয়েছে কেবলমাত্র আপনি পড়ার কারণে আপনার আমল নামায় তত খতম দেওয়া হবে। অনেক বড় লাভ না? এজন্য আমলটা করবেন। আমার মূল কথা এটা না, মূল কথা ছিল আমি যদি ঘুমানোর সময় নিয়ত করতে পারি তামাম দুনিয়ার সকলকে মাফ করে দিলাম, তাহলে 2টা লাভ। একটা হলো 10 লক্ষ নেকি, আরেকটা হলো 3 নম্বর যেই চরিত্রটা আছে খুলুকে কারীম, সকলকে আল্লাহর জন্য মাফ করে দেওয়া। যদি ঘুমানোর টাইমে আমি এই নিয়তটা করতে পারি তাহলে আশা করা যায় আমার আল্লাহ আমাকেও খুলুকে কারীমের অধিকারী বানায়া দিবেন। খুলুকে কারীম সম্পর্কে আমার আল্লাহ কোরআনুল কারীমে কমপক্ষে 20 বারের উপরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও ঈমানদারেরা, তোমরা আমার আল্লাহর কাছে সাহায্য চাও। 1 নাম্বার হলো সবরের মাধ্যমে, বিস-সাবরি ওয়াস-সালাহ, সবরের মাধ্যমে আমার আল্লাহর কাছে সাহায্য চাও। সবর করবা। সবর করার অর্থই হলো তোমার উপর বালা মুসিবত আসছে সেই ক্ষেত্রে না, কেউ জুলুম করেছে সেই ক্ষেত্রেও সবর করা, কেউ তোমার অন্যায় ভাবে জায়গা দখল করেছে সেই ক্ষেত্রেও সবর করা, অন্যায় ভাবে তোমাকে পেরেশানিতে ফেলে দিয়েছে সবর করা, মিথ্যা মামলা দিয়েছে সবর করা। যখন মামলা শেষ হয়ে যাবে অনেক পেরেশানিতে পড়েছ,
তুমি মনে মনে বলবা, আল্লাহ ওই লোকটা মিথ্যা মামলা দিয়ে আমাকে পেরেশানি করেছে, তোমার জন্য আমি মাফ করে দিলাম, তোমার জন্য আমি মাফ করে দিলাম। কয় লাভ কি? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুমি যেহেতু ধৈর্য ধারণকারী হয়েছো, তামাম দুনিয়ার লোকগুলা এক সাইডে, আর তুমি ধৈর্য ধারণ করার কারণে আমার আল্লাহ তোমার পক্ষে চলে আসবেন। লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? অনেক লাভ। আল্লাহ যদি কারো পক্ষে হয়ে যান, তার কোনো টেনশন আছে? জোরে বলেন, টেনশন আছে? নাই, টেনশন নাই। আমার আল্লাহ কারো পক্ষে যদি চলে আসেন, ওই লোকটার কোনোদিন টেনশন হতে পারে না। কয় কেমন? একটা দৃষ্টান্ত দেই। রিজালুন হাওলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক একটা কিতাব আছে, আরবি ভাষায় লিখিত কিতাব। এই কিতাবের 131 নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় ধৈর্য ধারণ করতেন। কেমন ধৈর্য ধারণ করতেন? উনি যখন ইসলাম গ্রহণ করেছেন, উনি তখন বয়স ছিল মাত্র 7 বছর। হঠাৎ করে তার আত্মীয় স্বজনের উপর কোন একটা বাহিনী আক্রমণ করে, ওনাকে খাব্বাবকে গোলাম হিসেবে নিয়ে এসেছে, বাজারের মধ্যে বিক্রি করার জন্য নিয়ে এসেছিল। উম্মে আনমার নামক এক মহিলা তাকে ক্রয় করেছে। যখন নিয়ে যাচ্ছে, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একটু মোটা তাজা, সুস্বাস্থ্যের অধিকারী। 8 বছর হলেও মনে হয় যেন 12-14 বছর 15 বছর হয়ে গেছে। উম্মে আনমার জিজ্ঞেস করলো, খাব্বাব, এই তোমার নাম কি? কয় আমার নাম খাব্বাব। তোমার বাবার নাম কি? কয় আমার বাবার নাম হচ্ছে আর্থ। কয় তুমি এখানে এসছো কেন? কয় আমার পুরো গোষ্ঠীর সবাইকে মেরে ফেলেছে, আমি বেঁচে ছিলাম, আমাকে বাজারের মধ্যে গোলাম হিসাবে বিক্রি করার জন্য নিয়ে এসেছে। উম্মে আনমারের বড় দয়া লেগে গেছে, বলতেছে তুমি টেনশন কইরো না, যদিও আমি তোমাকে গোলাম হিসাবে কিনেছি, কিন্তু গোলামের মতো তোমার সাথে কোনোদিন আচরণ করব না। আমি তোমাকে একটা কাজ শিখিয়ে দিচ্ছি, লোহালঙ্কর দা কুড়াল বানানোর ট্রেনিং তোমাকে আমি দেওয়ার ব্যবস্থা করে দেব। ট্রেনিং দিয়া দিলেন। উনি বড় একজন পণ্ডিত হয়ে গেলেন এই ব্যাপারে, সুন্দর তরবারি বানাইতে পারতেন। একদিন তিনি খবর পাইলেন, মদিনা মক্কা মুকাররমার মধ্যে বাইতুল্লাহর চারপাশে ঘুরে ঘুরে একটা লোক কেবলমাত্র আমার আল্লাহর কথা বলতেছেন। ছোট্ট মানুষ চিন্তা করলেন, বাইতুল্লাহর চারপাশে ঘুরে ঘুরে লোকদেরকে দাওয়াত দেয়, আবার এক মালিকের কথা বলে, লোকটাকে আমাকে দেখতে হবে। ওনার বয়স তখন আনুমানিক 9 থেকে 9.25 বছর। কাজও করতেন, সব সময় কাজ করে। একদিন বিকাল বেলায় গেলেন বাইতুল্লাহর পাশে, দেখি লোকটাকে দেখি, আমার নবীর চেহারাটা এমন সুন্দর ছিল, মায়াবী ছিল। হঠাৎ কোন ব্যক্তি যদি আমার নবীর চেহারা দেখতে পাইতো, ওই লোকটা আমার নবীর প্রতি আকৃষ্ট হয়ে যা কিছু বলতেন, লোকটার সঙ্গে সঙ্গে আমার নবীর কথাগুলো মেনে নিত। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ, নবীকে দেখলেন, দূর থেকে দেখে বলতেছেন, লোকটাকে তো বড় ভালো দেখা যায়, কাছে যাইয়া দেখি কি হালত। একেবারে কাছে গেলেন, ওই মুহূর্তে মাত্র 5 জন মুসলমান হয়েছিল। মক্কা নগরীতে মাত্র 5 জন ব্যক্তি মুসলমান হয়েছিল। খাব্বাব নবীর কাছে যায় বলতেছেন, ও ভাই, তুমি তো একটু বয়স্ক মানুষ, কারণ নবীর বয়স তখন 40।
আমি তো ছোট্ট মানুষ, তোমাকে দেখলে আমার কেন জানি মায়া লাগে। সুবহানাল্লাহ। কেন জানি মায়া লাগে, কেমন জানি মায়া লাগে। তুমি কিসের দাওয়াত দাও? কয় আমি দাওয়াত দিচ্ছি আল্লাহর, আমার আল্লাহ এক, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল। হযরতে খাব্বাব দ্বিতীয়বার আর প্রশ্ন করেন নাই আল্লাহ আবার কে। কয় তাহলে ওই আল্লাহর জন্য তো আমিও ইসলাম গ্রহণ করতে পারি। কয় হাতটা দাও, আমি তোমার হাতে হাত দিয়া মুসলমান হয়ে যাব। আল্লামা সিরাতে খাতামুল আম্বিয়া নামক কিতাবের মধ্যে আল্লামা শফি রহমতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন, এই কথাটা বলার পরপরই আল্লাহর নবী হাতটা দিলেন। অত ছোট্ট মানুষ হাতটা দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মনের মধ্যে এখন একটা তৃপ্তি ভাব, খুশি ভাব। কয় কেমন খুশি, বিষয়টা বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত দেই। হঠাৎ করে অনেক দিন পর্যন্ত একটা লোক মনে করেন মেয়ে দেখতেছে বিয়ে করার জন্য, মেয়ে পায় না। যতগুলো মেয়ে দেখেছে খাটো কালো। হঠাৎ করে সুন্দরী রূপসী মেয়ে দেখেছে, মেয়ে পছন্দ করে ফেলেছে। মনের ভিতরে একটা দাগ কেটে গেছে, অনেকদিন পরে একটা সুন্দরী রূপসী মেয়ে পাইলাম। এইভাবে ঘরের দিকে আসতেছে, ঠোঁটের মধ্যে হাসি। কেউ জিজ্ঞেস করলো কি ব্যাপার, হাসো কেন? কয় অনেক টাকা খরচ করছি মেয়ে পছন্দ করার জন্য, একদিনও মেয়ে পছন্দ হয় নাই, আজকে একটা চমৎকার মেয়ে দেখেছি। এই জন্য হাসস নাকি? কয় হ্যাঁ এই জন্য হাসতেছি। এইরকম মনের ভিতরে দাগ কাটার পরে মুখের মধ্যে একটা হাসি থাকে। খাব্বাব মুখে হাসি দিয়া দোকানের মধ্যে গেছে, কাজ করতেছে। এলাকার প্রভাবশালী ব্যক্তিরা কিছুদিন আগে তরবারি বানানোর জন্য দিয়েছে। আইসা বলতেছে তরবারি হইছে কিনা? ওই যে রাসূলের চেহারাটা দেখছে, এখনো পর্যন্ত মনে হয় যেন চেহারাটা চোখে ভাসে, মনে হয় যেন চেহারাটা চোখে ভাসে। ওরা জিজ্ঞেস করছে তরবারি বানানো হয়েছে কিনা। খাব্বাব মনে করেছে সরাসরি বুঝি আল্লাহর নবীর সাথে কথা বলতেছে, এই জন্য জবান দিয়া বের হয়ে গেছে লোকটা দেখতে বড় ভালো। সুবহানাল্লাহ। প্রশ্ন করেছে তরবারি বানানো হয়েছে কিনা। প্রশ্নের জবাব হতো না হয় নাই, অথবা হয়েছে সেটা না বলে বলতেছে লোকটার চেহারা দেখে মনটা শান্তি হয়ে যায়। ওরা তো ছিল নেতা মানুষ, বুঝতে পেরেছে এ তো এখানের মধ্যে নাই, মনটা সম্ভবত অন্য জায়গায়। বলতেছে তুমি কার কথা বলতেছো? কয় কেন বুঝো নাই? ওই যে সেই লোকটার কথা। কয় সেই লোকটাকে? কয় ওই যে এই লোকটা এক আল্লাহর দাওয়াত দেয়। এমনিতেই মন থেকে আবেগে কথাটা বের হয়ে গেছে। ওই যে আল্লাহর দাওয়াত দেয়। নেতারা বুঝতে বাকি রইল না, সম্ভবত খাব্বাব মুহাম্মদের কথা বলতেছে। প্রশ্ন করলো তুমি কি মুহাম্মদের কথা বলতেছো নাকি? কয় হ্যাঁ। দেরি করে নাই, উম্মে আনমারকে ডাকলো। যে উম্মে আনমার বলেছিল খাব্বাব তোর কেউ নাই, আমি তোর মুনিব, আমি তোর রক্ষাকর্তা, সব সময় তোর পক্ষে থাকবো। আজকে নেতারা ডাক দিয়ে আনছে, আইনা বলতেছে এই লোকটা তার কথা বলতেছে, মুহাম্মদের কথা। ও তো ইসলাম গ্রহণ করে নিয়েছে সম্ভবত। জিজ্ঞেস করো। উম্মে আনমার জিজ্ঞেস করলো খাব্বাব মুসলমান হয়েছিস কিনা? কয় হ্যাঁ আমি তো মুসলমান হয়ে গেছি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কয় আমি তো মুসলমান হয়ে গেছি। এই যে জবান দিয়ে কথাটা বের করেছেন, এটা মাত্র বের করেছেন আবেগে। এখনো ওনার মাথা থেকে নবীজির যে একটা ছায়া ছিল এটা যায় নাই। উনি ভেবেছেন
সম্ভবত আমি কথাগুলো বললে তাদের গায়ে লাগবে না। এই কথা বলতে দেরি যে উম্মে আনমার বলেছিল তোমার প্রতি দয়া করব, তোমার প্রতি আমি রক্ষার দৃষ্টিতে তাকাবো, উম্মে আনমার সামনে কুড়াল পেয়েছে, কুড়াল দিয়েই হযরতে খাব্বাবকে মারধর শুরু করে দিয়েছে। একটা বর্ণনায় এসেছে ওনাকে যখন মারতেছিল দোকানের মধ্যে লোহালঙ্কর যা কিছু ছিল সবগুলোই ওনার গায়ে নিক্ষেপ করেছে। 3 ঘন্টা পর্যন্ত জ্ঞান ছিল না। 3 ঘন্টা শেষ, হঠাৎ করে উনি জ্ঞান ফিরে পাইলেন, দেখতেছেন কেউ নাই। উনি মনে মনে ভেবেছেন সম্ভবত আমি এমনিতেই এখানে ঘুমাইছি। ওই যে নবীজির চেহারাটা দেখেছিলেন, এখনো পর্যন্ত নবীজির চেহারাটা মনের মধ্যে, আল্লাহু আকবার, এখনো পর্যন্ত নবীর চেহারাটা অন্তরের ভিতরে। ঘুম থেকে উঠে, অজ্ঞান থেকে উঠেই তিনি বলতেছেন কি ব্যাপার, আমি শুয়ে আছি কেন? তাকাইলেন পুরা শরীরের মধ্যে রক্ত, কাপড় চোপড়গুলো রঞ্জিত হয়ে রইছে। আস্তে আস্তে অল্প বয়সের মানুষ আস্তে আস্তে ঘরের দিকে গেলেন। মনে মনে ভেবেছেন উম্মে আনমারের সাথে এখনো দেখা হয় নাই। আস্তে আস্তে ঘরের দিকে গেলেন, ঘরের ভিতরে ঢুকলেন। উম্মে আনমার দেখে রাগ হয়ে গেল, খাব্বাব তুই আমার কেন ঘরে আসছিস? কয় মালিক আপনি আমার প্রতি কেন রাগ করতেছেন? কয় কেন বুঝোস না? তুই তো একটু আগে কালিমার কথা স্বীকার করেছিলি। কয় কেন? আপনি না বলেছিলেন আমার কেউ নাই, যতদিন পর্যন্ত আপনার কাছে থাকবো ততদিন পর্যন্ত আপনি আমাকে দেখাশোনা করবেন। এখন কেন আপনি অস্বীকার করতেছেন? কারণটা কি? কয় তুই এমন ব্যক্তির কথা বলেছিস যেই ব্যক্তিকে আমি দেখতে পারি না, আমার 14 গোষ্ঠী পর্যন্ত দেখতে পারে না। যতদিন পর্যন্ত এইভাবে মুহাম্মদের কথা শুনবি ততদিন পর্যন্ত আমার থেকে দেখাশোনা পাবি না, বরং বিনিময়ে আমি তোকে নির্যাতন করব। উনি কিছু বলেন নাই, চিন্তা করলেন ঘরের ভিতরে গেলে হয়তো আরো রাগ করবে, এই জন্য বের হয়ে চলে আসলেন। চলে আসছেন এমন সময় সম্ভবত আল্লাহর হাবিব জানতে পেরেছেন খাব্বাবের উপর নির্যাতন চলেছে। এই জন্য আল্লাহর নবী হযরতে খাব্বাবের দোকানের কাছ দিয়ে যাচ্ছিলেন, সামনে খাব্বাবের সাথে দেখা। খাব্বাবের সাথে দেখা, আল্লাহর নবীও বুঝতে পারেন নাই ওর সাথে দেখা করলে ওর উপর বালা মুসিবত নামবে। আর খাব্বাবও নবীকে দেখে সব হারায় ফেলছেন, নবীকে দেখে আবেগ আপ্লুত হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম খাব্বাব। দোকানে বসে বসে খাব্বাব কথা বলতেছেন, নবীজি দোকানের পাশে দাঁড়ায়া কথা বলতেছেন। এই জিনিসটা উম্মে আনমার দেখে ফেলেছে। নবীজি চলে গেছেন, দেরি হয় নাই, একটা লোহার বর্ম পরিয়ে দিয়েছে। তৎকালে আরব দেশের মধ্যে রৌদ্রের তাপ এত বেশি ছিল, আমাদের দেশে তো সাধারণত 36 অথবা 37 সেলসিয়াস ডিগ্রি হয়, হয়তো সর্বোচ্চ এই পরিমাণ হয়, কিন্তু আরব দেশে সবসময় 50-এর উপরে থাকে, কখনো কখনো 60 চলে যায়। এই মারাত্মক রৌদ্রের মধ্যে ওনাকে শুইয়ে দিলেন। আবার বর্ণনায় আছে শুধু শুইয়ে দিয়ে ওরা ক্ষান্ত থাকে নাই, বরং হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এইভাবে বড় বড় কয়লা, কয়লা বলতে লাকড়ি কয়লা না, যেটা মাটির নিচে পাওয়া যায়, ওই কয়লাগুলো জ্বালাইছে। ওই কয়লাগুলো সাধারণত নিবে না, একবার জ্বললে অনেক দিন পর্যন্ত থাকে। ওটা জ্বালায়া হযরত খাব্বাবকে ওটার উপর শুইয়ে দিয়েছে। খাব্বাব ডাক দিয়ে বলতেছে
আমাকে কয়লার উপর শুইয়ে দিয়েছিল, আমার পিঠের রক্ত চর্বিগুলো গলে গলে পড়ে ওই যে কয়লাগুলো ছিল, কয়লাগুলো পর্যন্ত একেবারে নিভে গেছিল। খাব্বাব বলতেছেন আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই মুহূর্তে আমি আমার নিজ কানে আমার শরীর থেকে যেই রক্ত এবং চর্বিগুলো পড়েছিল, আগুনের মধ্যে পানি পড়লে একটা আওয়াজ হয়, ওই আওয়াজটা পর্যন্ত আমি আমার কান দ্বারা শুনেছি। ও ভাই, এত কষ্ট কষ্ট পাবার পর হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় ক্ষমতায় ছিলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজলুম সাহাবীদেরকে বড়, মাজলুম সাহাবী যারা ছিলেন তাদেরকে বড় আদর করতেন, বড় সম্মান দিতেন। পাশেই একটা চেয়ার বসা থাকতো, ওমর যেখানে বসতেন পাশে একটা চেয়ার রাখা ছিল। ওই চেয়ারের মধ্যে সব সময় হযরতে বেলালকে বসাইতেন, আর বেলাল না থাকলে হযরতে খাব্বাব যদি আসতেন ওই চেয়ারে কেবলমাত্র খাব্বাবকে বসাইতেন। অনেক সময় সাহাবীরা বলতো আমরা একটু বসি, কয় না, তোরা বসতে পারবি না, এখানে বসার মাত্র যোগ্যতা কেবলমাত্র রাখে খাব্বাব এবং বেলাল। আমি বেলালের জন্য আর খাব্বাবের জন্য এই চেয়ারটা পেতেছি, অন্য কারো জন্য নয়। একদিন খাব্বাব বসেছেন, ওমর জিজ্ঞেস করতেছেন, খাব্বাব, আমি জানি তুমি অনেক নির্যাতন ভোগ করেছো, তোমার নির্যাতনের কাহিনী একটু আমাকে শোনাবা কিনা? কয় না, শোনানোর দরকার নাই। কয় কেন? আমি যেই পরিমাণ নির্যাতন ভোগ করেছি, ওই নির্যাতনের কথা যদি আমি বলতে যাই তাহলে আমার মনে কষ্ট পড়ে, অনেক কষ্ট জেগে যায়। হযরত ওমর বলতেছেন, তাহলে একটু দেখাও। কয় না, খলিফাতুল মুসলিমিন, দেখানো যাবে না। কয় কেন? কয় দেখাও, একটু দেখাও না। কয় না, দেখানো যাবে না। অনেক পীড়াপিড়ির পর হযরত খাব্বাব কেবলমাত্র পিঠ থেকে কাপড়টা একটু সরাইলেন। হযরত ওমর দেখে ভয় পেয়ে গেলেন, তাকায়া দেখতেছেন ওই যে চামড়া পুড়ে গেছে, ওই যে গোশত পুড়ে গেছে, এখন এই মুহূর্তে সরাসরি হাড্ডিগুলো দেখা যাইতেছে। সুবহানাল্লাহ! এত নির্যাতন নিপীড়ন সহ্য করার পর ওমর জিজ্ঞেস করতেছে, ওই যেই লোকগুলা তোমার উপর নির্যাতন করেছিল ওদের প্রতি তোমার কেমন অবস্থা, তোমার ধারণাটা কি? তার মানে ওমর বলতে চাইছেন, খাব্বাব, যদি চাও ওদেরকে তো এখন শায়েস্তা করা যায়। হযরতে খাব্বাব আসমানের দিকে তাকায় বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, ওই যে নির্যাতন, যেই কষ্ট ভোগ করেছি, আমি আমার আল্লাহ ছাড়া আর দুনিয়ার কারো কাছে আমি এটার বিনিময় চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ! কত ত্যাগ, কত তিতিক্ষা ধৈর্য ধারণ করেছেন। ইসলামের সব চাইতে বড় দামি কালিমা ওনাকে নসিব করেছেন কে? কালিমা নসিব করে দিছেন। কালিমার পাশাপাশি আবার জিজ্ঞেস করা হলো, প্রতিশোধ নিবা নাকি? কয় না, প্রতিশোধ নেব না, আমার আল্লাহর জন্য মাফ করে দিছি, আর বিনিময় কেবলমাত্র চায় কার কাছে? মোহাব্বতে বলেন, কার কাছে? আল্লাহর কাছে চান। ও ভাই, এটাকেই বলা হয় খুলুকে কারীম। নির্যাতিত হতে হতে একেবারে মরণ পর্যায়ের, তারপরেও বলে
তোকে মাফ কইরা দিলাম। সুবহানাল্লাহ। নির্যাতিত হতে হতে মরণ পর্যায়ে চলে যায়, তারপরেও বলে আমি নির্যাতিত হয়েছি আমার মালিকের জন্য, তোকে মাফ কইরা দিলাম, আমি তোর কাছ থেকে একটুও প্রতিশোধ চাই না। এই জন্য আমি প্রথমেই বলেছি খুলুকে কারিম যে একটা চরিত্র, এটা আমাদের মাঝে আমাদের মধ্যে কখনো কখনো পাওয়া যায়, কিন্তু আজ থেকে সিদ্ধান্ত নিতে হবে তামাম দুনিয়ার যত মানুষ আছে আমি সবাইকে মাফ করে দেব। আল্লাহর জন্য রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ তুমি আমাদের সবাইকে খুলুকে কারিমের অধিকারী বানায়া দাও। আল্লাহ তুমি আমাদের সবাইকে খুলুকে কারিম ওয়ালা হয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করো।